হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। অনেক দিন পর একটা পেন্টিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো এই পেন্টিংটা করেছি যে অনেক দিন হয়েছে আমার। এটার একটা অলরেডি রিল আপলোড দেওয়া আছে। তো আসলে এটার ফুল টিউটোরিয়াল ভিডিওটা করা হয়নি। আসলে ইদানিং পেজে কোনো ভিডিও দেওয়া হয় না, কোনো পেন্টিং নতুন করে করা হয় না, নানান ব্যস্ততার কারণে নতুন কোনো ক্যানভাসে পেন্টিং করি নাই। তো তাই ভাবলাম এই পেন্টিং টিউটোরিয়ালটা শেয়ার করি আপনাদের কাছে। তো এই পেন্টিংটা ছিল মূলত আমার একটা কাস্টমাইজ অর্ডার। তো আসলে এই পেন্টিংটা আমার এক আপুর মেয়ের জন্য করেছিলাম। ছোট্ট কিউট বেবির আমি ফার্স্টে হাতের আর পায়ের চাপগুলো নিয়ে এরপর আমি এটাতে কিছু টুকটাক টেক্সচারের কম্বিনেশন রেখেছি। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নিয়ে ওর হাতের চাপগুলো নিয়ে এরপর আমি টেক্সচার পেস্টগুলো বানাই। এরপর আমি হাত আর পায়ের রাউন্ডে পেস্টগুলো দিয়ে করে নিয়েছি। মূলত টেক্সচার পেস্ট দিয়ে করা ক্যানভাসে এটা আমার প্রথম কাজ। তো আমি ভেবেছিলাম এটা আমি আর একটু সুন্দর করে করতে পারবো। এখানে আসলে লেখাগুলো তেমন একটা সুন্দর করে আমি করতে পারি নাই, তাও ট্রাই করছি সুন্দরভাবে করার। তো এখানে আমি টেক্সচার পেস্টগুলো শুকানোর পর এরপর এখানে আমি এক্সট্রা একটু গোল্ডেন কালারগুলো ইউজ করেছি এখানে, আর একটু যাতে হাইলাইট করা যায় এইভাবে। তো এটা এই কালারগুলো আমি চারদিকে দেখে সুন্দর করে ব্রাশ দিয়ে করে নিয়েছিলাম, যার কারণে এটা দেখতে আরও সুন্দর হয়েছে। তো যাই হোক, ক্যানভাসটা আমার খুব পছন্দ হয়েছে এবং যার জন্য করেছি তারা খুব পছন্দ করেছে। তো এই পুরোটা আমি এই গোল্ডেন কালার ইউজ করেছি, অন্য কোনো কালার ইউজ করি নাই। দেন এটা করার পর এরপর আমি এখানে আর তেমন কিছু অ্যাড করি নাই। তো এখানে যে যা টুকটাক ডিটেলসের কাজ ছিল এগুলো আমি কালার দিয়ে শেষ করেছি। এরপর এটা শুকানোর পর আমি এটাতে ভালোভাবে পুরো ক্যানভাসে বার্নিশ ইউজ করেছি। আসলে একটা পেন্টিংকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য বার্নিশটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি বার্নিশটা অলওয়েজ ইউজ করি। এটা ইউজ করার পর পেন্টিংটা অনেক সুন্দর দেখায়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।